বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। মানব জাতিতে ইসলাম সম্পর্কে তোমাদের কাছে এসেছে শেষ বার্তা। তোমাদের কাছে এসেছে শেষ বার্তা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছেন সেগুলো ঘটে নাই এখনো, সেগুলো আমার মাধ্যমে ঘটবে। ইসলাম ক্ষমতা আসা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা বাস্তবায়িত হওয়া। ইসলাম সম্পর্কে তোমাদের কাছে বহু মানুষে বলছে, তারা যেমন জামাত ইসলামও ক্ষমতায় এসেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাশ বার্তা কিন্তু এসেছে। তোমাদের কাছে ইসলাম ক্ষমতা অতি নিকটবর্তী আসবে যদি আমার কথা টিভি সেন্টারে উঠে, তাহলে কিন্তু ইসলাম ক্ষমতায় আসবে অতি নিকটবর্তী। বিচার দিবস সামনে রয়েছে, সেগুলো কিন্তু আমি বাস্তবায়িত করব যদি আমার দল ক্ষমতায় আসে। আমার দল যদি ক্ষমতা আসে তাহলে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং বিচার দিবস বাস্তবায়িত হবে এবং শেষ করা হবে। আমার মাধ্যম দিয়ে বিচার দিবস শেষ করা হবে, যে বিচার বলা হয়েছে কোরআনের মধ্যে, যে বিচার বলা হয়েছে কোরআনের মধ্যে, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, সেই বিচার কিন্তু সামনে রয়েছে। এই সম্পর্কে আমার আগে কোনো মানুষ বলে না যে আমি এটা বাস্তবায়িত করব, শুধু আমি ছাড়া আর কেউ তোমাদের মাঝে কখনো বলেনি। এবার 1400 বছর হোক আর 14,000 বছরে হোক, কেউ তোমাদের কাছে বলেনি যে বাস্তবায়িত হবে ইসলাম সম্পর্কে। তোমাদের এইসব সম্পর্কে কেউ কথা বলে না, আমি ছাড়া। আমি বলছি এবং বাস্তবায়িত করতে হবে আমারই, কারণ আমার দল অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে। ইসলাম হলো আমার দল। আল্লাহ ও রসুল আন্তর্জাতিক দলের নাম হলো ইসলাম। এই ইসলাম একবার যদি ক্ষমতা আসে অনন্তকালের জন্যই আসবে। একটা আসনও ছুটে যাক সেটা আমি চাইব না। একটা দেশ তো ভালো কথা, একটা আসন ছুটে যাক সেইটাও আমি চাইব না, যাতে পুরা ইসলাম ক্ষমতায় থাকে অনন্তকালের জন্য। তোমাদের কাছে আমার পূর্বে নবীগণ ক্ষমতা গ্রহণ করেছিল, কিন্তু সেগুলো তোমাদের কাছে কিছুই নাই। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন উঠিয়ে নিয়ে গেছেন, উঠিয়ে নিয়ে গেছেন নির্দেশনগুলো আগে, কিন্তু আমি আয়সা সেগুলো কিছুই পাইনি বলতে আহলি কিতাবগুলো রয়েছে সেগুলো আমি শুনতেছি, যে ডাক্তার জাকির নায়েকের মাধ্যমে সেগুলো কিছু শুনছিলাম, কিন্তু অন্য কারোর মাধ্যমে আহলি কিতাব সম্পর্কে আমি তেমন জানতে পারি না। অন্য কারোর কাছ থেকে, খালি ডাক্তার জাকির নায়েকের কাছ থেকে কিছুটা জানলাম যে আহলি কিতাব রয়েছে, আর সেগুলো নবীগণ তারা রাজত্ব করেছিল। এমনও একজন নবী ছিল যা অনেক দিন ছিল ক্ষমতায়, কিন্তু তার লাশ কি রয়ে গেছিল? যেমন
আমি এই কথাগুলো যে বলি তাদের মধ্যে এমনভাবে কথা ছিল, তারা কিন্তু অনন্তকালের জন্য না। একজন রাজত্বাই করছে, আরেকজন আয়সা তার রাজত্বাই ভেঙে দিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাশ ব্যক্তি কিন্তু হলাম আমি, লাশ ব্যক্তি হলাম আমি, এবং আমার পরে আর কেউ সমাধান করতে আসবে না তোমাদের কাছে, যে আমি হেরে গেলে তারপরে আরেকজন আসা তোমাদেরকে সমাধান করবে, সেইটা হবে না। আমি কিন্তু একবারে সমাধান করব, দ্বিতীয়বার নষ্ট হোক সেটা আমি কখনো চাইব না। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত আমারে দিতে হবে, কারণ আমি যদি হেরে যাই তাহলে তোমাদের কাছে কি বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি খালি সমাধানে পাঠাবেন নাকি? সমাধান তো বহু পাঠানো হয়েছে, কিন্তু লাস্ট সমাধান রয়েছে আমার মাধ্যম দিয়ে। আমার মাধ্যম যতক্ষণ পর্যন্ত না আমি প্রতিষ্ঠিত করব ইসলাম, আমি প্রতিষ্ঠিত করব ইসলাম, এবং ইসলামকে অনন্তকালের জন্য ক্ষমতায় রাখব, সেটা অনন্তকালের জন্যে ইসলামকে রাখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে ইসলাম সম্পর্কে কথা বলেন কি না? তোমরা যখন জানবে যে আমিই প্রধান, তখন কিন্তু তোমরা আমার সাথে তর্ক বিতর্ক জড়াবে না। যদি জানো আমি যে ইসলাম সম্পর্কে কথা বলছি, তোমরা সেই সম্পর্কে তর্ক বিতর্ক যাবে না। যদি যাও তাহলে তোমাদেরই ক্ষতি হবে, তোমাদেরই ক্ষতি হবে। অনন্তকালের জন্য ইসলামকে আনা হবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত ইসলামকে টিকাবার জন্য যত কিছু দরকার হয় আমি কিন্তু সেই কথাগুলো বলবো, ভবিষ্যতে বলবো। যদি আমার কথা টিভি সেন্টারে উঠে, টিভি সেন্টারে অবশ্যই উঠবে। এই কথাগুলো অনন্তকালের জন্য কথাগুলো বলছি। আমি মানব জাতির সাথে বন্ধুত্ব করতে চাই, বন্ধুত্বর হাত বাড়াতে চাই, কিন্তু তোমাদের কাছে এরকম বন্ধুত্ব ভাব আগেও নেওয়া হয়েছে, কিন্তু তোমাদের কাছে 200-400 বছর কিংবা 1000 বছরের ভিতরে কেউ তোমাদের কাছে বন্ধুত্বর হাত নিয়ে আসেনি। কিন্তু ইসলাম সম্পর্কে তোমাদের ধারণা খুবই কম। তোমাদের মধ্যে ইসলাম সম্পর্কে তোমাদের কাছে কোনো বার্তা, ইসলাম সম্পর্কে কোনো বার্তা তোমাদের কাছে পৌঁছেছিল ঠিকই, কিন্তু তোমরা সেই সম্পর্কে কথা বলতে পারো না। এবং কোরআনের মধ্যে রয়েছিল যে আল্লাহ ও কোরআনের মধ্যে রয়েছিল আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম। সেটা আল্লাহ বলেছেন, সেটা আল্লাহ কখনো ফিরবেন না যে তিনি বলেন না। আমি কিন্তু আমি কথাগুলো অনেক কথা বলি, আমি অনেক কথা বলি, এবং তোমাদেরকেও বলি যে কথাগুলো এখনো প্রতিষ্ঠিত হয় না। তোমরা উপরে উঠে যাচ্ছ, এই কথা বলা আছে কোরআনের মধ্যে, তোমরা উপরের দিকে উঠে যাচ্ছ, অথচ পিছন দিকে তোমরা তাকাচ্ছ না, কিন্তু সেগুলো আমার মাধ্যম দিয়ে হবে, আমার মাধ্যম ছাড়া হবে না সেগুলো।
আমি কিন্তু নেতৃত্ব দিলে এই ঘটনা ঘটবে এবং ইসলাম ক্ষমতা আসবে। আমি কিন্তু পুরা পৃথিবী ইসলামের আয়ত্তে আনব। একটা আসন্ন ছুটে যাক সেটা আমি চাইব না, আর একটা আসন ছুটবেও না। যতক্ষণ পর্যন্ত আমার কথা থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম ক্ষমতায় থাকবে। আমার কথা যতক্ষণে টিভি সেন্টারে চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কথা প্রতিষ্ঠিত থাকবে, আর আমার কথা প্রতিষ্ঠিত হওয়ার পরে আর এটা লুকিয়ে যাবে না। যদি লুকিয়ে যায় তাহলে কিন্তু ইসলাম ভেঙে যাবে।